কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ক্যানাডাতে আমরা যখন কোর্স সিলেক্ট করি তখন আসলে আমাদের কিভাবে কোর্স সিলেক্ট করা উচিত বা কোন কোর্সে আসলে আমাদের কি বলে ক্যানাডার পরবর্তী লাইফ বা ক্যানাডাতে থাকাকালীন সময় লাইফ একটু একটু টেনশন ফ্রি থাকা যাবে। তো সেই কোর্স সিলেকশন সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, ক্যানাডাতে আমরা যখন কোর্স সিলেক্ট করি তখন মানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু যে আসলে পড়াশোনা সেটাই তো থাকে না। এখানে থাকে যে আসলে আমার গিয়ে কাজ করতে হবে এবং কাজ করে টাকা উপার্জন করতে হবে এবং পরবর্তীতে পিআর অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমাকে যেহেতু মানে অন্য অন্য জায়গায় অনেক সময় দিতে হবে, সুতরাং পড়াশোনার চাপটা আমি একটু কম নিয়ে যে কোনো একটা সাবজেক্টে আমি তো ভর্তি হইতে পারলেই হইল, এইরকম একটা প্ল্যান অনেকের থাকে যে আমি যত সোজা সাবজেক্ট নেওয়া যায় সেই রকম একটা কোর্সে চলে আসি। তারপরে হচ্ছে গিয়ে মানে মানে অন্য অন্য জায়গায় তো আমার সময় দিতে হবে, আমি পড়াশোনার এত প্যারা নিতে পারবো না। কিন্তু বিষয়টা এখন আগে অনেক ক্ষেত্রে সেটা অনেকেই পার পাইতো, কিন্তু এখনকার যে প্রসেস তাতে এটাই পার পাওয়া একটু ডিফিকাল্ট। কারণ কি? কারণ এখন এইখানে আসলে একটু জব ক্রাইসিস আছে। এখন জব ক্রাইসিস যখন হয় তখন ইমিগ্রেশনটা আসলে তাদের কি বলে মানে পার্টিকুলার স্কিল পিপলদের জন্য ফোকাস করে। এখন পার্টিকুলার স্কিল পিপলদের যখন ফোকাস করবে তখন আপনার যদি স্পেসিফিক মানে কি বলে মানে লেবার মার্কেট অনুসারে ডিগ্রি না থাকে তখন আপনি পড়ে যাবেন বিপদে, কারণ আপনি তো ওই জায়গায় চাকরি পাবেন না। সুতরাং আপনাকে ওই পার্টিকুলার স্কিল ঠিক করে তারপরে সেই কোর্সটা সিলেক্ট করা উচিত, এবং অবশ্যই এমন কোর্স সিলেক্ট করা উচিত যেটা হচ্ছে আপনার কি বলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। মানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ না করলেও আপনার প্রফেশনাল কাজের জায়গায় ধরেন আপনার পাস্ট এক্সপেরিয়েন্স যেটা সেইটাকে আরও এই ডিগ্রিটা কি করবে, হেল্প করবে আর কি আপনার ক্যারিয়ার বুস্ট আপের জন্য। সেই রকম কোর্স সিলেক্ট করা উচিত। মানে যেমন খুশি তেমন একটা কোর্স, একটু ধরেন আপনি কোনো জায়গায় টিউশন ফিস কম পাইছেন আর হচ্ছে গিয়ে সেইটাই সিলেক্ট করে ফেলেন, সেইটা আপনি সিলেক্ট করতে পারলেন, আপনি একটা জায়গায় হয়তো সুবিধা পাবেন কিন্তু অন্য অনেক জায়গাতে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং কোর্স সিলেকশনটা এমন হওয়া উচিত যেটা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এবং সেইটা বর্তমান ক্যানাডার লেবার মার্কেটের সাথে মানে সিচুয়েশন ডিমান্ড করে কিনা। এবং এই কোর্সটা আপনার যেহেতু যদি পরবর্তীতে কোনো ইমিগ্রেশন আশা থাকে সেইটা হচ্ছে গিয়া ইমিগ্রেশনে আপনাকে কি বলে পর্যাপ্ত সুবিধা দিতে পারবে কিনা, এবং সেই কোর্সটার ক্ষেত্রে আপনি পরবর্তী আপনার যে ওয়ার্ক পারমিট পিজিডাব্লিউপি সেইটা অ্যাপ্লিকেবল কিনা। তো সেই সব জিনিসগুলা বিবেচনা করা উচিত আপনি যখন কোর্স সিলেক্ট করবেন। তো কোর্স সিলেকশনটা ক্যানাডার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানে আপনি যদি ধরেন মানে যেন তেন কোর্স নিয়ে চলে আসেন তখন দেখবেন যে আপনি হয়তো পড়ে পাশ করে বের হইতে পারবেন, কিন্তু পরবর্তীতে আগে হয়তো পাশ করে বের হইলে এইখানে ওয়ার্ক পারমিট পাওয়া যেত, এখানে থাকা যেত, কিন্তু যেহেতু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল হয়েছে সুতরাং এখন আর সেই সুযোগটা অনেক ক্ষেত্রেই নাই। সুতরাং কোর্স স্কিল সিলেক্টের ক্ষেত্রে সাবধানী হওয়া দরকার, এবং হচ্ছে গিয়া এই যে ফ্যাক্টরগুলো বললাম যে এই ফ্যাক্টরগুলো কনসিডার করা উচিত। এবং এইখানে আপনি যদি আসলে মানে আপনি লম্বা সময়ের জন্য থাকতে চান, আপনার তো মানে একটা সার্টেন কেরিয়ার যদি এইখানে বিল্ড আপ করতে চান, তাহলে এইখানের তো জব মার্কেটে যে যে চাকরিগুলো ডিমান্ড করে বা আপনার পার্টিকুলার স্কিল আপনি যে সেক্টরে সেই সেক্টরে আপনার ক্যারিয়ারটা বুস্ট আপ যেন হয় সেই রকম কোর্স সিলেক্ট করা উচিত, তাই না? তো আশা করি আমি যে পয়েন্টটা আসলে মানে কি বলে মানে করতে চাইছি, পয়েন্ট আউট করতে চাইছি, সেই পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি পার্টিকুলার অন্য কোনো টপিকে ভিডিও দেখতে চান আমাকে জানাইতে পারেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।